এখানে দিয়ে দিচ্ছি, এটা তো চায়ের যে পাতাগুলো হয় না, এই পাতাগুলোকে ফেলে নিয়ে এগুলো গাছের গোড়াতে দিয়ে দেবো। দিয়ে ওই জল দিয়ে দেবো। এই পাতাগুলো গাছের গোড়াতে সার হিসেবে বেশ ভালো কাজ দেবে। হয়ে গেল, সকাল সকাল একটু গাছের যত্ন হয়ে গেল। এখন শীতকাল বলে গাছেতে খুব একটা জল দিতে লাগছে না, একদিন ছাড়া ছাড়া জল দিলেই হয়ে যাচ্ছে। শুকনো, একেবারেই শুকনো, কালকে ছাদে দিয়েছিলাম, তো একটু মনে হচ্ছিল না হাতে লাগছিল, মানে ভিজে ভাবটা, কিন্তু সারা রাত্রে মোটামুটি ভালো শুকনো গেছে। একটু রোদ্দুরে দেওয়ার জন্য গ্রিলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সকাল সকাল দেখো না, সমস্ত ডিপে গুলো ধুয়ে পরিষ্কার করে ব্যালকনির সামনে দিয়ে দিয়েছি, শুকনো হয়ে যাবে। গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। মামুনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে গাছের একটু পরিচর্যা হয়ে গেছে। এবার যাব আমি বাজারে, বাজার করতে যাব। বাজারটা করে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি বাজার আজকে করলাম আর কি রান্না হবে। কারণ কি বাজার একদম ছিল না, টোটালি বাজার ছিল না আজকে, ওই জন্য আমাকে বাজার যেতেই হবে, মানে কম্পালসারি বাজার যেতে হবে। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, এসে কি কি বাজার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তনু বানাচ্ছে কেক, ও বললো আজকে আমি কেক বানাবো। তো দুধটা নেই, কালকে দুধটা নিয়ে আসা হয়নি, তো সেই জন্য দুধটাও নিয়ে আসবো। আর এখানে হচ্ছে তনুবুড়ি লাইট ফাইট না জ্বালিয়ে পড়তে বসেছে, কারণ চোখটা ঠিক আছে তো খারাপ করবে বলে, তাই তো রে? মারবো আবার কি? হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে বসতে হবে না, চারদিকে তুই পর্দা দিয়ে দেখো, চারদিকে পর্দা ঘেরা। দিনের বেলা লাইট জ্বালে পর্দাগুলো সরা, ঠান্ডা হাওয়া ঢুকছে ঠিক আছে, পর্দাগুলোকে দিয়ে রেখে দিয়েছিস, কিন্তু পর্দাগুলো এই জানলাটা খুলিসনি, পর্দাগুলো অন্তত সরিয়ে দিবি তো, নাহলে তো চোখটা যাবে। পিছন দিকে ওইদিকে পর্দাগুলো সরিয়ে দে। কেন ওগুলো পর্দাগুলো সরা না, লাইটটা অফ করে দিলাম, দেখ এবার কত পরিষ্কার লাগছে। কাজগুলো ঠিকঠাক করে কর, নাহলে চোখের জন্য আবার বলবি যে চলো ডাক্তারখানায়। ওর সঙ্গে বকবক করতে গেলে হবে না, ও এক কথা বলবো ও আর এক কথা করবে, আর যে কদিন ঘরে আছি তার নাহলে সঙ্গে ঝগড়াঝাটি লেগে যাবে, দরকার নেই। তো এখানে আমাকে নারকেলটা আমার মা কবে থেকে দিয়ে দিয়েছিল, একটা নারকেল খাওয়া হয়েছে, একটা নারকেল রেখে দিয়েছি, পিঠে পাপড় পর্যন্ত কি থাকবে ওটা কি জানি। তুমি বলছে খালি এ করতে, তোমার ওই নাড়ু করতে, দূর নাড়ু ফাড়ু আমি করিনি। আর এই ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করবো, ওখানে পেপারটাকে আজকে পাল্টে দেবো। তো চলো রান্নাটা করে নি আর দেখাচ্ছি তোমাদের আজকে কি কি বাজার করলাম। আগে চলো, ধনে পাতা নিয়ে এসেছি, ধনে পাতাটাকে একটা প্যাকেটে করে রাখবো। কাঁচা লঙ্কা, রাঙালু নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি একটা, পেঁয়াজ নিয়ে এসেছি। এই বাজারটা নিল 200 টাকা, কি হিসাব করলো না বুঝতে পারছি না। একটা বিট আছে, গাজরটা ফুরিয়ে গেছিল, ওই জন্য গাজরগুলো নিয়ে এলাম। 4টে আমরা নিয়ে এসেছি, আজকে চাটনি হবে। আলুগুলো রেখে দিই এখানে, একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই এগুলো। মসুর ডালটা এখনো ঢালা হয়নি প্যাকেটে। সর্ষের তেলটাও পড়ে আছে, এটাও ঢালতে হবে। দেখো নিচটাতে এই যে বাসন, এইখানে বাসন থাকে, আর এই বাসনগুলো খুব একটা ইউজ হয় না বলে এইখানে রেখে দিয়েছি। এইখানেও বাসন রয়েছে, এখানে বড় একটা কড়া, আগে এটাতে রান্না করতাম। দেখো গার্নিশিংটা কি সুন্দর করেছে দেখেছো, কাজু দিয়েছে, চেরি ফল দিয়েছে,
টুটি ফুটি দিয়েছে আর চকো চিপস দিয়েছে, দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছে। এটা এবারে বসাবে। আর এইখানে কড়াতে একটু নুন দিয়ে দিয়েছে আর স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছে, দিয়ে হাঁড়ি করে হচ্ছে। হাঁড়ির ভেতরে বসিয়ে দাও তাহলে। বাহ, দারুণ ব্যাপার হচ্ছে। দিয়ে আর উপর থেকে একটা গ্যাসটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, গ্যাসটা কমে যাবে না, ঠিক আছে। গ্যাসটা কমিয়ে দিয়ে এর উপরে একটা চাপা। ব্যাস ব্যাস, ফাটাফাটি হয়েছে। এটা 40 মিনিট থাকলে এটা হয়ে যাবে। বাকি এখানে এতটা ব্যাটার এখনো পড়ে আছে, দেখতে পাচ্ছ? আরো হবে। আর এই রান্নাঘরটা একবার দেখে নাও, দেখতে পাচ্ছ রান্নাঘরটা কি অবস্থা হয়েছে এখন। এটা পরিষ্কার করতে করতে মাথা খারাপ হবে আমার। অলমোস্ট কেকটা কমপ্লিট করে ফেলেছে। আর এখানে আর একটা কেকের গার্নিশিং চলছে। আর এখানে আমার আনাজ কেটে রেখে দিয়েছি। দেখো কেকটা বেশ ভালোই হয়েছে না? দু সাইডটা দেখো বেশ ভালোই ফেপে ফুটে উঠেছে। এটাকে কাটবো, কাট না ছুরি দিয়ে, খাই। আর 25শে ডিসেম্বরে যখন কেকটা বানিয়েছিলাম না, এত কিছু ছিল না, আমি নিয়ে এসেছিলাম ওই জন্য সব গুছিয়ে। আমি জানি ও কেক বানালে এইসব গুলো যদি না পায় হাতের কাছে গজগজ করতে শুরু করবে, ওই জন্য সব গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো গার্নিশিংটা কি সুন্দর করছে, দেখতে পাচ্ছ? দিয়ে দিয়ে তাড়াতাড়ি দিয়ে, মানে গ্যাস জ্বলছে তো। বসে গেছে, অলমোস্ট বসে গেছে। ঢাকনাটা দেওয়া থাক। গ্যাস শুক্তোর জন্য দেখো দারচিনি, দুটো এলাচ, একটা লবঙ্গ, একটু কালো জিরে, মৌরি, জিরে, মেথি সব দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আদা সেন্ট ছাড়ে। এটা যখনই শুক্তোতে দেওয়া হয় না, শুক্তোর টেস্টটাই পুরো পাল্টে যায়। এর মধ্যে একটু বড়িগুলোকে ভেজে নেব। করলাগুলোকে একটু মচমচে করে ভেজে নিলে না তেতো ভাবটা থাকবে না। একটু একদম মচমচে করে ভেজে নেব। করলাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। রাঙ আলু দিয়েছি, বেগুন, মটরশুঁটি, তারপরে তোমার একটু দিয়েছি গাজর, দিয়ে সব সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা, তারপরে দিয়ে দেবো একটু হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অনেকে শুক্তোতে না লঙ্কা খায় না, কিন্তু আমি শুক্তোতে কিন্তু লঙ্কা দিই। আমার একবার ঝাল না হলে ভালো লাগবে না। এখানে দিচ্ছি পোস্ত, কাজু বাটা আর কাঁচা দুধ ঢেলে দিলাম। আর এটা চাপা দিয়ে দেবো। এখানে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ব্যাস হয়ে গেল। এবার চাপা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। রান্না করতে করতে তাকটাকে ভালো করে পরিষ্কার করে মশলার ডিপেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। দেখো কড়াতে দিয়ে দিয়েছি তেলটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর একটা এলাচ, একটুখানি তোমার লবঙ্গ, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, হয়ে গেল। ব্যাস, একটা সুন্দর দেখাটা গন্ধ ছাড়ছে। এর মধ্যে এটা ফুটবে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো ভেজে রেখেছি, বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলা, এখানে ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম, এই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে যদি একটু ঘি দেওয়া যাবে তাহলে আরো ভালো হবে, কিন্তু যেহেতু আমরা ঘরোয়া খাবো তো সেই জন্য এখানে ঘিটা আমি ব্যবহার করলাম না। আমার রেডি আজকে শুক্তো। আর ডিমের ঝাল করবো, আর 4টে আমরা নিয়ে এসেছি, আমরাটা একটু চাটনি করবো, আর ভাতটা বসিয়ে দেবো। আর কেকটা এখানে হাঁড়ির ভেতরে হচ্ছে, হোক। আর আমার শুক্তোটাও রেডি হয়ে গেল। খাওয়া হলো। এই যে কাপ প্লেটটাকে নিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে, ওটা রাখবো। রেখে
রেখে তারপরে রান্না করব। দরজাটা টেনে দিই, দাঁড়াও, পড়ছে। মশাগুলো আবার ঢুকে যাবে, মশা মারা ধূপ জেলে রেখে দিয়েছি তো, মশাগুলোটা আবার ভুল করে ঢুকে যাবে। আর এটা নিয়ে যাই রান্নাঘরে, এটাকে ধোবো, আটা মাখবো। আর আজকে একটু এই ডাল মাখানি মতো করবো। সেদিনকে যে কড়াইটা নিয়ে এসেছিলাম না, সেই কড়াইটাকে ভিজিয়ে আর সেদ্ধ করে রেখেছি। দেখো, যে যখন কফি করছিলাম তখনই সেদ্ধ করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। এরপর আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে করবো আর রুটি করবো। তার জন্য আটাটা মেখে নিচ্ছি ভালো করে আগে, তারপর ডালটা তো সেদ্ধ করাই আছে। আর আটাটা ভালো করে মেখে একটু চাপা দিয়ে রাখলে না রুটিটা খুব নরম হয়। চিনি দিলাম অল্প একটুখানি, একটা এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা, পেঁয়াজ। এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি, এর আগে কোনোদিনই করিনি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব দিয়ে দিলাম, আর খালি ধনে পাতাটা রেখে দিয়েছি। হলুদ, সামান্য একটু চিনি, আমরা ঘটিরা তরকারি একটু মিষ্টি দিই, তাই না? যেন মিষ্টি দিলেই তরকারি একটু স্বাদটাও যেন ভালো হয়। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা দুটো অলরেডি দিয়েছি, আর ওগুলোকে বুলেট লঙ্কা বলে। এই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ডালটা হকমতো সেদ্ধ করে নিচ্ছি তো, খুব ভালো সেদ্ধ হয়েছে, তার জন্য এত ভালো সেদ্ধটা হয়েছে। আর কালারটাও খুব সুন্দর আসছে। এটা দিয়ে একটুখানি এইরকম ভাবে ঘুরিয়ে দেবো ডালটাকে, তাহলে কি হবে, মানে যে কড়াইগুলো সেদ্ধ হয়ে গেছে না, ওগুলো আরো ভালোভাবে হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কিনে নিয়ে এসেছিলাম তখন মেলা থেকে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, এর মধ্যে দিলাম একটু বাটার, পাতা একটু দিয়ে গার্নিশিং করে নিলাম, আর খেতেও টেস্টফুল হয়ে যাবে। ব্যাস, এটা যে দেবো তড়কা মশলাটা, এটা দিতে ভুলে গেছি, এটা একটু লাস্টের দিকে সামান্য একটু ছড়িয়ে দিই, এটা ওই কাসুরি মেথির মতো কাজ করবে। ব্যাস, এটা গন্ধটা সুন্দর হলো। তো আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এ দেখো রুটি, আর এখানে হচ্ছে এটাকে ডাল মাখানি বলবে নাকি তরকা বলবে, যাই হোক একটা হবে। তো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ঘরে যাই তনুর জন্য। কি রে, তুই শুয়ে আছিস কেন? হ্যাঁ, এমনি মানে দেখি কি হলো? তুই ওট ওট, খাবার দিয়েছি, খেয়ে নে, দেখ খাবার দিয়ে দিয়েছি, উঠবি? আজ এক্সারসাইজ করেছিলিস? কেন? সন্ধ্যাবেলা কেক ফেক খেয়ে মনে গ্যাস হয়ে গেছে না, ওই জন্যই হয়েছে। খাবি তো রুটিটা, খেয়ে একটা গ্যাসের ওষুধ খেয়ে নে, ঠিক আছে? আমার খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা না কফি দিয়ে আর ওই কেকটা খাওয়া হয়েছিল, ও খেয়েছিল আমিও খেয়েছিলাম। খাওয়ার পরে আমারও পেটটা ভার ভার হয়ে আছে, সেজন্য একটা করেই রুটি করেছি। আর আগে যদি বলতো যে আমি খাবো না, আজকে তাহলে এটা করতাম না, ফ্রিজেই পুরে দিতাম, কিন্তু কিছু তখন বললো না। যাই হোক, আজকে ব্লগটা না আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। কারণ দেখি ওর আবার কি হলো, গ্যাস হলো না কি হলো, ওকে একটু ওষুধ দিই, গরম জল দিই। বলবে না তো কি হচ্ছে না হচ্ছে, চুপ করে শুয়ে পড়ে থাকবে, এমন মেয়ে একটা। তাও সবসময় বলি, দেখ তুই আর আমি একা থাকি এখানে, আর কিছু একটা হলে আমাকে আগে থাকতে বলবি, কিছু হবে চুপ করে পড়ে থাকবে। আর যত রাত্রি পারলে তো ভয় লাগে বলো।
ঠিক আছে, চলো আজকে ব্লগটা আমি না এখানে শেষ করছি। আমি একবার বললাম আবার একবার বলছি, শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। ও বললি ক্যামেরা দেখবি।